নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু। সকলকে স্বাগত জানাই আমার জ্যোতিষ আলোচনায়। আমার আজকের আলোচনাতে থাকছে মাসভিত্তিক রাশিফলের মিথুন রাশি জুন মাস। জুন মাস মিথুন রাশি কেমন যাবে জানতে গেলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আমরা গ্রহস্থিতি দেখে নেব, কি থাকছে গ্রহদের গোচর সেটাও কিন্তু অবগত হব। পঞ্চম ভাবে অবস্থান করছে রাহু, যদি আপনার তুলা রাশি বা লগ্ন হয়ে থাকে। ষষ্ঠ ভাবে শনি, সপ্তমে মঙ্গল, অষ্টমে রবি এবং নবম ভাবে অবস্থান করছে শুক্র এবং বুধ। দশমে উচ্চস্থ বৃহস্পতি এবং একাদশে কেতু। এই যে গ্রহস্থিতি বা গ্রহ অবস্থান, এর ফলে আমাদের যদি স্বাস্থ্য দেখি, স্বাস্থ্য ক্ষেত্রে প্রথমেই যেটা দেখব শুক্র ত্রিকোণ ভাবে। তাই অনেকটা সুরাহা হবে এতদিনের সমস্যা। বড়সড় কোনো সমস্যা স্বাস্থ্যক্ষেত্রে থাকছে না। তবে যেহেতু ষষ্ঠভাবে শনি অবস্থান করছে, তাই আপনাদের কিছু সমস্যা তো ফেস করতেই হবে। পেটের সমস্যা, বিশেষ করে লিভারের সমস্যা, হজমের সমস্যা এবং কাঁধে ব্যথা বা মাসল পেন, এটা কিন্তু আপনাকে এই মাস ভোগাবে। আর মানসিক অবসাদ, মানসিক চঞ্চলতা এটাও কিন্তু সমানে থাকতে পারে। আপনাকে সুরাহা যেটা হবে সেটা হচ্ছে ক্রনিক রোগ যদি কোনো তুলা রাশির থেকে থাকে, তার থেকে অনেকটা রেহাই পাবেন এই মাসে তুলা রাশির জাতক জাতিকা। শিক্ষাক্ষেত্র যদি দেখি, পঞ্চম ভাবে রাহু অবস্থান করছে তার নিজস্ব নক্ষত্র শতভির সাথে। রাহুর পঞ্চম ভাবে অবস্থান ছাত্রছাত্রীদের মনকে ডাইভার্ট করে দেয়, মানসিক চঞ্চলতা বৃদ্ধি করে দেয়। এমনকি আহ, মন মন কিন্তু মাঝে মাঝে ওঠানামা করবে, কখনো ভালো কখনো খারাপ। তাই ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে মনোসংযোগ বাড়াতে গেলে যেটা করতে হবে, নিয়মিত ধ্যান বা প্রাণায়াম, এটা কিন্তু ছাত্রছাত্রীদের এই মাসে করাটা মাস্ট। তবেই মনোসংযোগ বাড়বে। তবে বিদেশে যদি কেউ পড়াশোনা করতে যায়, তাদের কিন্তু সুযোগ একটা আসছে, বিদেশ যাত্রার সুযোগ বা দূর যাত্রা বাড়ি থেকে পড়াশোনা ক্ষেত্রে, এইটা তুলা রাশির ক্ষেত্রে আসবে। যদি আমরা লাভ রিলেশনটা দেখি, বেশ কিছুদিন ধরে লাভ রিলেশনে বেশ সমস্যার মধ্যে আছে তুলা রাশির জাতক জাতিকারা। এটা এই মাসটা কিন্তু কম বেশি চলবে। আপনাদের বাণীতে কন্ট্রোল আনতে হবে, নইলে কিন্তু সন্দেহ প্রবণতাও বৃদ্ধি পেতে পারে। তাই তুলার জাতক জাতিকাকে লাভ রিলেশনটা ঠিক রাখতে গেলে উভয়কেই রাগ কন্ট্রোল করতে হবে এবং বাণী কন্ট্রোল করতে হবে, তবেই কিন্তু আপনি ভালো থাকবেন। বৈবাহিক দিক থেকে যদি আমরা দেখি, সপ্তমপতি মঙ্গল সে কিন্তু সপ্তমেই অবস্থান করছে। এই যে সপ্তমপতি মঙ্গল সপ্তমে অবস্থান করছে, এটা বিবাহিত জীবনকে অনেক মধুর করবে। এটা ২১ তারিখ পর্যন্ত এখানে মঙ্গল অবস্থান করবে, আপনাদের বৈবাহিক জীবনে শান্তি ফিরে পাবেন। কিন্তু ২১ তারিখের পর মঙ্গল যখন অষ্টম ভাবে গোচর করে যাবে, তখন কিন্তু আপনাকে সাবধান হয়ে যেতে হবে, ছোটখাটো সমস্যা আপনার এসে যেতে পারে। সেদিক থেকে সচেতন থাকুন। এবার আমরা দেখব পারিবারিক শান্তি বজায় থাকবে, কোনো আনন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ, সপরিবারে কোথাও ভ্রমণ ইত্যাদি কিন্তু এই মাসে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। ১৫ই জুন রবি গোচর করে যাবে এবং রবি যখন ১৫ই জুন মিথুন রাশিতে গোচর করছে, তখন কিন্তু মিথুন রাশিতে বুধের সংযোগে এসে জীবনটা অনেকটা পাল্টে দেবে। আসবে নানা ধরনের সুযোগ। এবার আসি ভাগ্য। ভাগ্যপতি বুধ ভাগ্যভাবেই অবস্থান করছে, অর্থাৎ নবমে অবস্থান করছে। এটা অতি উত্তম একটি সুযোগ। তাই আপনার ভাগ্যোন্নতি কেউ আটকাতে পারবে না। এই জুন মাসে আপনার ভাগ্যের নানা দরজা খুলে যাবে। অনেক সুযোগ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি পাবেন নানা ধরনের সুযোগ। দশম, দশম ভাবে উচ্চস্থ বৃহস্পতি। এটা খুব ভালো। দীর্ঘ ১২ বছর পর উচ্চস্থ বৃহস্পতি, যেটা তুলা রাশির দশম ভাব, দশম মানে কেরিয়ার, তাই কেরিয়ারের উন্নতি আপনার থাকছে। নতুন নতুন জব অপরচুনিটি আপনি পাবেন। আপনার নানান ধরনের সুযোগ আসবে, হবে প্রমোশন, হবে আপনার মনের মতো জায়গায় প্রমোশন, পদোন্নতি এবং মনের মতো জায়গায় আপনার স্থান পরিবর্তনও হতে পারে।
আর ব্যবসায় ব্যাপক উন্নতি। রোচক যোগ তৈরি করেছে মঙ্গল ৭ম ভাবে। ৭ম থেকে আমরা যেমন বিবাহ দেখি তেমনি ব্যবসাও দেখি। তাই ব্যবসায় উন্নতি আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট সার্থক হবে। আপনি গোল্ডে ইনভেস্ট করতে পারেন, আপনি ব্যবসায় ইনভেস্ট করতে পারেন। শেয়ারও আপনার জন্য এই মাস যথেষ্ট ভালো। ১০ম যেহেতু উচ্চস্থ বৃহস্পতি, তাই আপনার আর্থিক সঞ্চয় সেটাও কিন্তু হবে। সঞ্চয়ও আপনার থাকছে এই মাসে। খরচ থাকলেও সঞ্চয় আপনার এ মাসে হবে। এই মাসে সন্তানের কেরিয়ার, যদি তুলা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার সন্তানের কেরিয়ারের উন্নতি থাকছে। তবে ফ্যামিলি প্ল্যানিং এই মাসের ১ম ২১ দিন না করাই ভালো। বাড়ি কেনা-বেচা যেগুলো আটকে থাকছিল, সেই কেনা-বেচার সুযোগ আপনার হবে যদি আপনি তুলা রাশির জাতক-জাতিকা হয়ে থাকেন এই মাসটায় বাড়ি কেনা, বেচা বা গাড়ি কেনা সমস্ত সুযোগ আপনি পেতে পারেন। এছাড়া যারা প্রমোটারি ব্যবসা করে তাদেরও কিন্তু যথেষ্ট উন্নতি হবে কারণ রোচক যোগ তৈরি করেছে মঙ্গল। তাই ভূমি, বাড়ি, প্রমোটারি ব্যবসা যারাই করছেন তাদের কিন্তু যথেষ্ট অগ্রগতি উন্নতি পরিলক্ষিত হচ্ছে এই মাসে। শনির উপর বৃহস্পতির দৃষ্টি এটা অতি শুভ। তাই পরিবর্তনের মাস এই মাস তুলা রাশির এটা বলা যায়। উন্নতির মাস এ মাস তুলা রাশির। নাম সম্মান বাড়বে, শত্রু বিনাশ হবে। যাই হোক, ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং আপনাদের জীবন আরো ভালো রাখার জন্য বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন ২৮ বার এবং হলুদ রঙের পোশাক এই মাসে আপনি বেশি ব্যবহার করুন, জীবন বদলে যাবে। সকলে ভালো থাকুন। জয় মা তারা।